বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা 84। আজকে আমরা জানব অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করাকে অ্যাসাইনমেন্ট বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজ সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাকে অ্যাসাইনমেন্ট বলে। সেটা নির্দিষ্ট টপিকস হতে পারে, শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ে নির্দিষ্ট টপিকস হতে পারে, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করাকে অ্যাসাইনমেন্ট বলে। অ্যাসাইনমেন্ট যেভাবে লিখতে হবে, কভার পেজ প্রথমে থাকবে যে অ্যাসাইনমেন্ট স্কুল, সেই স্কুলের নাম, তারপর কত সালে অ্যাসাইনমেন্ট, যেমন অ্যাসাইনমেন্ট 2020, তারপর বিষয়, কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট সেটা লিখতে হবে, তারপর লিখতে হবে শিরোনাম, টপিকস, সেই টপিক্সের নাম লিখতে হবে, তারপর লিখতে হবে উপস্থাপনায় শিক্ষার্থীর নাম, তারপর শ্রেণী, তারপর রোল নং, শাখা। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। অ্যাসাইনমেন্ট এক এক পৃষ্ঠায় লিখতে হবে, পিছনের পৃষ্ঠায় লেখা যাবে না। অর্থাৎ যে পৃষ্ঠায় লিখতে হবে সামনের পৃষ্ঠায়, সেটার পিছনের পৃষ্ঠায় অ্যাসাইনমেন্ট লেখা যাবে না। কভার পেজে উত্তর লেখা যাবে না। যেটা কভার পেজ থাকবে, প্রথম পেজটা, সেখানে কোনো ধরনের উত্তর লেখা যাবে না। প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে। অ্যাসাইনমেন্টের উত্তর হতে হবে অবশ্যই প্রাসঙ্গিক, অর্থাৎ যেই টপিকসটা দেওয়া হবে সেই টপিকস অনুযায়ী উত্তর লিখতে হবে। টেক্সট বুক অনুসরণ করে উত্তর লিখতে হবে। অ্যাসাইনমেন্টের উত্তর অবশ্যই টেক্সট বুক অনুসরণ করে লিখতে হবে। টেক্সট বুকের যে টপিকস দেওয়া হবে সেই টপিকসটা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। বানান, নাম্বার 5, বানান শুদ্ধ করে লিখতে হবে। অ্যাসাইনমেন্ট লেখার সময় বানান অবশ্যই শুদ্ধ করে লিখতে হবে, বানানের উপরও মার্কস আছে। লেখা পরিষ্কার হতে হবে। অ্যাসাইনমেন্ট অবশ্যই সুস্পষ্ট এবং পরিষ্কার হতে হবে। অন্যের লেখা কপি করা যাবে না। যখন অ্যাসাইনমেন্ট লেখা হবে তখন দুজন বন্ধু একসাথে ডিসকাস করে অ্যাসাইনমেন্ট লিখতে পারো, বাট দুজন হুবহু লিখতে পারবে না। অ্যাসাইনমেন্টের মধ্যে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। প্রশ্নের উত্তর ব্যাখ্যা চাইলে রচনা লেখার মতো লিখলে ভালো হবে। ধারাবাহিকভাবে লিখতে হবে। সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। লাল কালি কলম দিয়ে লেখা যাবে না। সো প্রশ্নের উত্তর ব্যাখ্যা চাইলে রচনা লেখার মতো লিখলে ভালো হবে। ধারাবাহিকভাবে লিখতে হবে। সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। লাল কালির কলম দিয়ে লেখা যাবে না। অ্যাসাইনমেন্টের ফলাফল 4 প্রকার। প্রথম অতি উত্তম, তারপর উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে অতি উত্তম, যেটা খুবই ভালো হবে তারটা হচ্ছে অতি উত্তম। তারপর মোটামুটি ভালো, যেমন সেটা হবে উত্তম, আর যেটা হচ্ছে এভারেজ সেটা হচ্ছে ভালো, আর যারটা হচ্ছে একদম ভালো না তারটা হচ্ছে অগ্রগতি, প্রয়োজন। Thanks for watching. Please subscribe my channel if you like my video.